ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। এই যে পুরনো শালিনী, হ্যালো, আর বাকি আমরা যাব না ডিনারে, ওরা যাবে না ডিনারে। কই 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 আমরা কি যাব না ডিনারে? বল সবাই কি আমরা কি যাব না? না না কিছু শোন না, একটা ভিডিও করতে আমার পাহাড়টা ব্লগ হচ্ছে। ইয়েস হচ্ছে। হ্যালো Once again welcome to our blog story of my life আর আজকে আমরা আছি নন্দনে। আজ 21st ডিসেম্বর 2023। আমি আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আমি তো ঘুরছি, সাথে আপনারাও আমার সাথে ঘুরবেন। চলুন ঘুরে দেখা যাক নন্দন। এখন আমরা নন্দনে আছি। উইন্টার শুরু হয়েছে, তাই বন্ধুরা মিলে একদিন ঘুরতে বেরিয়েছি। দেখুন ওদের ফটো সেশন চলছে। নন্দন একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে আমাদের মতন বাঙালিদের জন্য। যখন আমি স্কুলে পড়তাম সেই সময় প্রথম আমি নন্দনে এসেছিলাম, আর সেই সময়কার নন্দন আর এখনকার মানে আজকের নন্দনের ভাইব একদম সেম, কিছুই যেন বদলায়নি। এটাই বেস্ট পার্ট। এখন আমরা নন্দন থেকে বেরিয়ে মোহরকুঞ্জ এসেছি। আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি ফুচকার দোকানে এলাম। আমরা নিজেদের ডিভাইড করে নিয়েছি, যারা ঝাল খাবে তারা ওইদিকে, আর যারা ঝাল ছাড়া খাবে তারা এইদিকে। হ্যাঁ, আমাদেরকে একদম ঝাল ছাড়া, আমাদের না মিডিয়াম ঝাল খাবো। আমরা ফুচকা খাওয়া শেষ করে এখন আইসক্রিম খেতে এসেছি। আমি আর শালিনী আইসক্রিম খাবো না, বাকি সবাই খাচ্ছে। ঠান্ডাকালে আইসক্রিম খাচ্ছে। আই লাভ আইসক্রিম। এইটা হচ্ছে 42, আর এই দিক দিয়ে আমরা যাব এখন ভিক্টোরিয়ার দিকে। চায়ের স্টল আছে, অনেক কিছু এখানে খাবার পাওয়া যায়। খাবারের অপশন অনেক আছে এখানে। দেখুন ক্রিসমাসের জন্য বিক্রি হচ্ছে, আর দেখুন গোলাপও বিক্রি হচ্ছে। ফুল, পেয়ারা, এখানে অনেক অপশনস আছে খাবারের। ফ্রুট স্যালাডও আছে। থেকে প্রথমে আমরা দক্ষিণেশ্বর থেকে নিয়েছিলাম মেট্রো থেকে রবীন্দ্র সদন থেকে নেমে আমরা নন্দন গিয়েছিলাম। নন্দনের পর মোহরকুঞ্জ, ওখান থেকে ওয়াক করতে করতে এখন ভিক্টোরিয়ার কাছে আছি। ভিক্টোরিয়ার এখানে ভীষণ ভিড়। আমার বন্ধুরা টিকিট আনতে গেছে, আমি দাঁড়িয়ে এখানে জাস্ট ব্লগটা একটু কন্টিনিউ করছি। ভীষণ ভিড় আজকে উইকডেজ, আজকে মানডে, তাতেই এত ভিড়। উইকেন্ডে তো খুব বেশি হবেই। গেছে টিকিটের হাফটা কেটে হাফটা দিয়ে দিয়েছে। এটাকে আমি যত্ন করে রাখি, জানি না আগে প্রয়োজন পড়বে কি পড়বে না। উঠতেই এরকম পাথর রয়েছে, এই যে এরকম, আর মাঝখানে একটা পার্ক আছে, আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ড্রোন এখানে চলে না। ভেতরে মিউজিয়াম আছে। হাঁটছি, হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা অন্যরকম ইমোশন, অলওয়েজ ভালো লাগে। জাস্ট জায়গাটা দেখুন কি পিসফুল, মানে এই জায়গাটা সত্যি খুব শান্ত। পুরো ভিক্টোরিয়াতে চারিদিকে হইচই থাকতে পারে, কিন্তু এই স্পেসিফিক জায়গাটা খুব শান্ত, মনটা একদম পিসফুল হয়ে যায়।
ফ্যামিলি মিলে দেখুন পিকনিক করতে এসছে। বাচ্চারা খেলছে, পিকনিক করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। এরা কোথায় বসবো, বসার জায়গা খুঁজছি আমরা। এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই যে হ্যাঁ, এটাও একটা ব্লগে যাবে। এই দেখুন দুজনের ছবি তুলছে, ওইদিকে একটা গ্রুপ নিজের ছবি তুলছে, আর আমি হ্যাঁ, আমার এত বাজে রেপুটেশন, ঠিক যেভাবে ব্লগ ছাড়ি না। দেখুন আমরা বসে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠটায়, হেভি লাগছে। আর এটা খাবো। আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।